তো কয়েকদিন আগে আমি আবার এগ্রো কাকার বাড়ি গেছিলাম। তো আপনারা তো বুক কবেনি যে এগ্রো কাকার ছবি উপরে লাগাইছিস কে, এগ্রো কাকার কাছে তো আবার ট্রেন্ডিং নেই। এগ্রো কাকা কইছে আমার ছবি দুইটা খালি সামনে লাগাই দিবি, দেখবি ভিডিও ভাইরাল। তো আমি আবার কোনো কষ্ট মষ্ট না রাখি আমি আবার নিজে নিজে একটু কিশন দিলাম আমার বইটি। তারপরে মনে করেন লম্বা খান পাইপ ধরে বসে রয়েছি, পাইপটা খালি খুলে যায়। আসলে মুস্তা কিন্তু কলাম যে একটু গামলা ডাইনে থো হয়ে ও কোন জায়গা থেকে গামলা ডাই এই জানবা লাগছে না। তারপর বুন মাঝখানে বসে রয়েছি পাইপটা ধরে, পানি খালি বাইরে যায় হেনদিকে আমি আবার বসলাম একটু বসে পাইপটা ধরে রাখছি হেসাবার দিয়ে পানি পানি খাসা লাগছে মানুষজন। তারপরে হলো আমি যে হেনে যাই ম্যানেজার হয় নাইটে যাই ভিডিও হওয়ার, তারপরে জানি কি ভাইলি সংবাদই কয়টা যায় আমার কাছে ভিডিও টিডিও হওয়ার শুরু হয়ে যায় যাই এই পারমিশন ছাড়াই। তারপরে আবার কয়জন ধরে আবার পেজ লাগানো শুরু করে দিছি, এগ্রো কাকাও পেজ লাগাবা লাগছে। তো আমি আবার কয়জন লাগাই দিছি, কিষান লাগাবা লাগছে পিএস 50-60 জন। আমি আবার এখানে বই নিছি 4-5 বিঘা, এখানে আমার পিএস লাগাবো ভাবছি, এদিকে পেজ লাগাই দিতেছি। তারপরে আমার বড় ভাইরে কইছে রই দি যাস না, রই দি তাও যায় জোর করে যে আসে। আবার কয় কি মাসে মনে কর 1-1.5 লাখ টাকা দিতে হবে হাজিরা, এদিকে দেই হাজিরা 1-1.5 লাখ টাকা। তারপরে আবার চাষ তো আমার প্রায় তো আরেকটা কিষান আছে, ওরা আবার কইছে যে একটু পেজ মেজের হালিতে এবার একটু পানি টানি দিস, এবার একটু বাঁচতেছে। আজকে হলো আবার বাঁচতেছে ওখানে। তো বাঁচার পরে আবার দেখি কি রাজন ভাই এবার এখানে দাঁড়ায় পানি দিতেছে ঢক করে। তারপরে কেটি বা ভাই আবার একটা মুখিদপুর সরকারি কলেজের আবার একটা জাজ জীবনে তারপরে একটু ঢেই করে বসে ভাত খিলাইতেছে। তো এত বড় ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করেন।